আসসালামু আলাইকুম বন্ধুরা, জাফর বাংলা একাডেমির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আপনাদের সাথে আলোচনা করব ডিসামের ব্যবহার নিয়ে। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলে যাচ্ছে আজকের মূল ভিডিওটিতে। তো বন্ধুরা, এই কাজটা করার জন্য আমরা একটা এক্সেল শিট ওপেন করে রেখেছি। তো বন্ধুরা, প্রথমেই বলি যে আপনারা কেন ডিসাম ফর্মুলাটাকে ব্যবহার করবেন। তো বন্ধুরা, ডিসাম ফর্মুলাটাকে ব্যবহার করে আপনারা এখানে যে কলামগুলো রয়েছে, আপনারা যদি চান যে কোনো একটা নির্দিষ্ট কলামের যে টোটাল সেলগুলোর যোগফল সেটাকে আপনারা এখানে বের করে দেখতে চান, অথবা আপনি যদি চান এখানে যে কলামগুলো রয়েছে সেই কলামের মধ্য থেকে আপনি কোনো একটা ফিক্সড অর্থাৎ কলামকে আইডেন্টিফাই করবেন, অথবা বন্ধুরা আপনারা যদি চান যে কোনো একটা কলামের অর্থাৎ ফিক্সড যে সেলটা রয়েছে সেটার অ্যামাউন্টটাকে আপনারা এখানে আইডেন্টিফাই করতে চান, সেটাকে কিন্তু আপনারা খুব সহজে আইডেন্টিফাই করতে পারবেন। অথবা আপনারা যদি এখান থেকে কোনো একটা আইটেমের নাম লিখেন তাহলে সেটার যে টোটাল যোগফলটা সেটাও কিন্তু আপনারা এখানে খুব সহজেই দেখে নিতে পারবেন। তো বন্ধুরা, এই টেবিলটা ব্যবহার করে আপনাদেরকে আজকে আমরা ডিসাম ফর্মুলার ব্যবহারটাকে খুব সহজে বুঝিয়ে দিব। তো বন্ধুরা, এই ডিসামের ফর্মুলাটাকে ব্যবহার করার জন্য প্রথমে আমরা এই সেলটাতে ক্লিক করলাম। এই সেলটাতে ক্লিক করার পর আমি এখানে প্রথমে লিখছি ইকুয়াল। ইকুয়াল লিখার পর আমি এখানে লিখতেছি ডিসাম। তো বন্ধুরা, আমি এখানে ডিএস লিখার সাথে সাথে আমাদের এখানে যে ডিসামের ফর্মুলাটা রয়েছে সেটা কিন্তু এখানে বাই ডিফল্ট শো করতেছে। তো আমি এখান থেকে এটাকে ক্লিক করে সিলেক্ট করে নিলাম। তো বন্ধুরা, এটাকে সিলেক্ট করার পর এখানে কিন্তু দেখেন আমাদের তিনটা অপশন বাই ডিফল্ট চলে আসছে। এখানে আমাদের প্রথমে দেখিয়ে দিতে হবে ডেটাবেস এবং তারপর ফিল্ড এবং ক্রাইটেরিয়া। তো বন্ধুরা, প্রথমে আপনাকে ডেটাবেসটাকে সিলেক্ট করে দিতে হবে। তো বন্ধুরা, এই ডেটাবেস হচ্ছে যে আপনি কতটুকু এরিয়ার মধ্যে অর্থাৎ এই ডিসাম ফর্মুলাটাকে ব্যবহার করতে চাচ্ছেন সেটা। তো বন্ধুরা, যেহেতু আমরা এই টেবিলটাকে ব্যবহার করে আপনাদেরকে ডিসাম ফর্মুলাটা বুঝিয়ে দিচ্ছি, তাহলে আমি এখান থেকে এখানে যে আইটেম রয়েছে অর্থাৎ হেডার লাইনটা এখান থেকে শুরু করে অর্থাৎ আমি এখান থেকে সর্বশেষ যে সেলটা রয়েছে এতটুকুর মধ্যে আমি চাচ্ছি যে এই যে ডিসাম ফর্মুলাটা সেটাকে ব্যবহার করার জন্য। তো বন্ধুরা, আমি এই টেবিলের এই রেঞ্জটুকুকে আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর এবার আমি একটা কমা ব্যবহার করব। কমা দেওয়ার পর এবার আপনাকে ফিল্ডটা সিলেক্ট করে দিতে হবে, অর্থাৎ আপনি কোন ফিল্ডের টোটালটাকে আপনি দেখতে চাচ্ছেন। তো বন্ধুরা, এখানে যেহেতু অনেকগুলো কলাম রয়েছে অর্থাৎ আপনি যেই কলামের টোটালটাকে আপনি দেখতে চাচ্ছেন সেটাকে আপনাকে এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। তো বন্ধুরা, আপনাদেরকে বলে রাখি যে এখানে আমাদের যে ডি নাম্বার কলামটা রয়েছে সেটা হচ্ছে 1 নম্বরে এবং ই নাম্বারটা রয়েছে 2 নম্বরে, এফ নাম্বারটা 3 নম্বরে, এটা 4, এটা 5 এবং এটা 6 নম্বরে। তো আপনারা যেটাকে দেখতে চাচ্ছেন সেই নাম্বারটাকে আপনারা এখানে সিলেক্ট করে দিবেন। তো বন্ধুরা, এখানে আপনাদের আমরা যে টোটালের যে কলামটা রয়েছে সেটাকে ব্যবহার করে দেখিয়ে দিব। তাহলে এটা যেহেতু আছে আমাদের 6 নাম্বার কলাম, তাহলে আমরা এখানে 6 লিখে দিচ্ছি। বন্ধুরা, এখানে আপনাদেরকে বলে রাখি যে এখানে আপনি যদি 6 অর্থাৎ এই নাম্বারটাকে ব্যবহার করেন তাও আপনি করতে পারবেন, অথবা আপনি যদি চান যে এই নাম্বারটাকে ব্যবহার করবেন না তাহলে এই নাম্বারটাকে আপনি মুছে দিবেন এবং ইনভার্টেড কমা দিয়ে আপনি যে টোটাল লেখাটা রয়েছে এটাকে যদি লিখে দেন তাহলেও কিন্তু এখানে এই 6 নাম্বার যে কলামটা সেটাকে কিন্তু সে সিলেক্ট করে নেবে। তো আপনি যেটা করতে চান সেটাই করতে পারবেন। তো বন্ধুরা, এই 6 দেওয়ার পর এবার আমি কিন্তু এখানে আবারও একটা কমা ব্যবহার করব। কমা ব্যবহার করার পর এবার আমাকে এই ক্রাইটেরিয়াটাকে সিলেক্ট করে দিতে হবে। অর্থাৎ বন্ধুরা, আমি এখানে যে টোটাল অ্যামাউন্টটা বের হবে সেটাকে এখানে কোন যে ক্রাইটেরিয়ার মধ্যে আমরা দেখতে চাচ্ছি, অর্থাৎ এখানে যদি আমি কোনো ধরনের ফিক্সড একটা অ্যামাউন্ট বা এখানে আইটেম নাম লিখে দিই দেন তাহলে এখানে সে কিন্তু টোটালটা দেখাবে। তাহলে আমি এখানে যেহেতু একটা হেডার লিখে রেখেছি অর্থাৎ আমি চাচ্ছি এই যে আমাদের যেই রেঞ্জটুকু এরিয়াটুকু সেই এরিয়ার মধ্যেই আমরা এটাকে দেখাতে চাচ্ছি। তো আমি এখান থেকে কিন্তু এখানে সিলেক্ট করে দিলাম, অর্থাৎ এটা হচ্ছে আমার ক্রাইটেরিয়া। এটা দেওয়ার পর আমি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এটাকে ক্লোজ করে দিচ্ছি। ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ক্লোজ করার পর এবার কিবোর্ড থেকে ইন্টার প্রেস করলাম। তো বন্ধুরা, কিবোর্ড থেকে ইন্টার প্রেস করার সাথে সাথে আমার এখানে যেই অর্থাৎ 6 নাম্বার কলামের অর্থাৎ টোটাল কলামের যেই সেলগুলো রয়েছে এখানে যে যোগফলগুলো টোটাল যোগফলগুলো কিন্তু বাই ডিফল্ট এখানে চলে আসে। এখন বন্ধুরা, আপনারা যদি চান যে এখান থেকে কোনো একটা সংখ্যার ফিক্সড অ্যামাউন্টকে আপনারা এখানে দেখতে, তাহলে আপনি এখানে শুধুমাত্র আইটেম নেম যদি লিখেন তাহলে আপনি এখানে কিন্তু টোটালটা দেখতে পাবেন। যেমন আমি যদি এখানে আপনাদেরকে পেপার লিখে দেখাই, অর্থাৎ আমি এখানে লিখলাম পেপার। পেপার লেখার পর যদি আমি কার্সরটাকে সরিয়ে দিই দেন তাহলে আপনি দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু আমার অ্যামাউন্ট চেঞ্জ হয়ে গেছে। অর্থাৎ আমাদের এখানে যেই পেপারের যে সেলগুলো রয়েছে সেটাই কিন্তু শুধুমাত্র সে যোগ করবে। অর্থাৎ এখানে পেপারের এখানে যে 34,000 রয়েছে এবং এখানের পেপারের যে 61,000 এবং 68,000 রয়েছে এখানে কিন্তু শুধুমাত্র সেই সেলগুলোর অ্যামাউন্টকে কিন্তু সে যোগ করে দিয়েছে। তো বন্ধুরা, এবার যদি আমি শুধুমাত্র এই পেপারের এটাকে যদি মুছে আমি এখানে যদি লিখি যে বুক লিখে যদি আমি কার্সরটাকে সরিয়ে নিই দেখবেন আপনারা এখানে কিন্তু অ্যামাউন্টটা চেঞ্জ হয়ে গেছে। অর্থাৎ আমি কার্সরটাকে সরিয়ে নেওয়ার সাথে সাথেই কিন্তু আমাদের এখানে যে টোটাল যোগফলটা সেটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে। অর্থাৎ বন্ধুরা, এখানে আমাদের যে বুকের যেই সেলগুলো রয়েছে সেটাকেই কিন্তু সে শুধুমাত্র কাউন্ট করেছে। এখানে যে 84,000 এবং 94,000 রয়েছে এই দুইটা সেলকেই কিন্তু সে এখানে টোটাল কাউন্ট করেছে। এছাড়াও বন্ধুরা, আপনারা যদি এখানে চান যে আপনাদের এই টোটাল অ্যামাউন্টের মধ্যে আপনি যদি ফিক্সড কোনো অ্যামাউন্ট দেখিয়ে দিতে চান, যেমন আপনি যদি চান যে
এখানে যে ৮০,০০০-এর উপরে যে সেলগুলো রয়েছে শুধুমাত্র সেটাকে এখানে কাউন্ট করবে এবং সেটাকে শুধু দেখতে চান, দেন তাহলে আপনি শুধুমাত্র এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি একটা গ্রেটার দেন চিহ্ন দিবেন, দেন তারপর আপনি এখানে ৮০,০০০ বা ৯০,০০০ যেই ফিক্সড অ্যামাউন্টটা আপনি দেখতে চান সেটাকে আপনি এখানে লিখে দিবেন। এটাকে লেখার পর আপনি কার্সরটাকে সরিয়ে নেবেন। কার্সরটাকে সরিয়ে নিলেই আপনি এখানে কিন্তু দেখতে পাবেন যে আপনার এখানে ৮০,০০০-এর উপরে যে সেলগুলো রয়েছে সেটা কিন্তু এখানে বাই ডিফল্ট চলে আসবে। তো বন্ধুরা এখানে আমাদের ৮০,০০০-এর উপরে কিন্তু শুধুমাত্র এই দুইটা সেলই রয়েছে, এই কারণে কিন্তু আমাদের এখানে কিন্তু ফিক্সড অ্যামাউন্টটা রয়ে গেছে এবং এখানে আমাদের যেহেতু বুক রয়েছে। এখন বন্ধুরা আমরা এখান থেকে যদি বুকটাকে সরিয়ে দিই এবং এখান থেকে যদি আমরা এই যে ৮০,০০০ রয়েছে সেটাকে যদি আমরা এখান থেকে শুধুমাত্র চেঞ্জ করে অর্থাৎ ৯০,০০০ করে দিই, তাহলেই আপনি দেখতে পাবেন যে এখানে কিন্তু পরিবর্তন চলে আসছে। ৯০,০০০ দেওয়ার সাথে সাথেই দেখেন আমাদের ৯০,০০০-এর উপরে শুধুমাত্র একটা সেলই রয়েছে, এখানে যে ৯৪,০০০ সেটাই কিন্তু বাই ডিফল্ট এখানে কাউন্ট করতেছে। এখন বন্ধুরা আপনারা যদি চান যে এখানে ৯০,০০০ না, আপনি যদি শুধুমাত্র ৫০,০০০-এর উপরে যেই সেলগুলো রয়েছে সেই সেলগুলোকে দেখতে চান, তাহলে এখানে শুধুমাত্র এটাকে পরিবর্তন করে ৫০ করে দিয়েই আপনি কার্সরটাকে সরিয়ে নিলেই আপনি দেখতে পাবেন এখানে যে ৫০,০০০-এর উপরে যে সেলগুলো রয়েছে সেটাকে কিন্তু এখানে বাই ডিফল্ট কাউন্ট করে নিয়েছে। অর্থাৎ আপনি এখানে ৫০,০০০-এর উপরে বা কম বা এটা সমান যদি কোনো ফিক্সড অ্যামাউন্ট চান তাহলে আপনি এখানে কিন্তু দেখতে পাবেন। এখন আমরা এখানে যদি এই ৫০,০০০-এর মধ্যে অর্থাৎ যদি আমরা দেখতে চাই যে এখানে প্যান ৫০,০০০-এর উপরে কোনো অ্যামাউন্ট আছে কিনা, তাহলে আমরা এখানে কিন্তু এই আইটেমের নামটা যদি আমরা এখানে লিখি প্যান, প্যান লেখার পর কার্সরটাকে যদি সরিয়ে দিই, এখানে দেখেন প্যান যেই আইটেমটা রয়েছে সেটা কিন্তু ৫০,০০০-এর উপরে এখানে যেটা রয়েছে সেটা কিন্তু এখানে বাই ডিফল্ট দেখাচ্ছে। অর্থাৎ এখানে ৫০,০০০-এর উপরে আমাদের এই প্যান এখানে আছে ৭৪,০০০ যে অ্যামাউন্টটা সেটাকে কিন্তু বাই ডিফল্ট সে কাউন্ট করেছে। এখানে যে ৩০,৪৬০ সেটাকে কিন্তু সে এখানে কাউন্ট করেনি। এভাবে বন্ধুরা আপনারা খুব সহজে কিন্তু DSum ফর্মুলা ব্যবহার করে আপনারা যে কোনো অ্যামাউন্টকেই আপনারা খুব সহজে দেখতে পাবেন। এখন বন্ধুরা আপনারা যদি চান যে এই কলামের মধ্যে না দেখে এই কলামের মধ্যে দেখবেন, তাহলে ঠিক এখানে ক্লিক করার পর আপনারা এখানে যেহেতু 6 সিলেক্ট করে দিয়েছিলেন, এখানে আপনারা যে কলামটা দেখতে যাচ্ছেন সেই কলামের নাম্বারটা এখানে আপনারা লিখে দিলেই কিন্তু আপনারা খুব সহজে এটাকে করে নিতে পারবেন। তো বন্ধুরা আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন এবং বন্ধুরা কমেন্টস করে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিবেন। আর বন্ধুরা যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তো বন্ধুরা দেখা হবে পরের কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।